অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত ইমানদারের উপর নাজিল হলে পরীক্ষা, বেঈমান নাফরমানের উপরে নাজিল হলে সেটা গজব। আবার আর কিছু বিপদ আপদ আছে যেগুলি আমরা নিজেরা কামাই করে নিই। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সকল বিপর্যয়গুলি সৃষ্টি হয়, জলে এবং স্থলে যে সমস্ত ফিতনা সৃষ্টি হয়, বিপর্যয় সৃষ্টি হয়, এগুলি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি মানুষের হাতের অর্জন, মানুষের হাতের কামাই। তাহলে এগুলি হাতের কামাই হলো কিভাবে? মনে করেন কোন এক জায়গায় ভূমিকম্প হলো, এই গত কয়েকদিন আগেও হয়েছে বিভিন্ন দেশে, রাষ্ট্রে, বিশ্বের বিভিন্ন জায়গায় একেবারে একযোগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এই যে ভূমিকম্প হলো, তাহলে এই ভূমিকম্প এটা আমাদের হাতের কামাই কিভাবে হলো? কারণ আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ধরনের বিপর্যয় যেগুলি সৃষ্টি হয়, এগুলি হচ্ছে মানুষের হাতের কামাই। এখন ভূমিকম্প হলো, জলোচ্ছ্বাস হলো, দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড তাপদাহ, মানুষ হিট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। তাহলে এগুলির মধ্যে মানুষের হাত কি আছে? এখানে মানুষের উপার্জন কি? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, কারণ আল্লাহ তা বলেছেন এগুলি মানুষের হাতের কামাই। এগুলির জন্য সহজ ব্যাখ্যা হচ্ছে, যেমন ভূমিকম্প, ভূমিকম্পের মধ্যেও মানুষের কৃতকর্মের প্রতিক্রিয়া আছে। যদি বলেন সেটা কিভাবে? হাদিস শরীফে আছে, লাম্মা খালাকাল আরদা তাহাররাকাত। যখন আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করলেন, এই দুনিয়াটা হেলতে লাগলো, দুলতে লাগলো। তাহাররাকাত, হেলতে লাগলো, দুলতে লাগলো, নড়াচড়া করতে লাগলো। তাহলে দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়াটা নড়াচড়া করছে, অর্থাৎ ভূকম্পন হচ্ছে আর কি, হেলতে লাগছে, দুলতে আছে এদিক ওদিক। তারপরে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাহাড় পয়দা করে দিলেন। পাহাড় পয়দা করে জমিনের যেখানে যেখানে প্রয়োজন মনে করেছেন আল্লাহ, সেখানে সেখানে পাহাড়গুলি স্থাপন করে দিলেন। যখন এই পাহাড় স্থাপন করে দিলেন, দুনিয়া স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া, পৃথিবী নড়াচড়া করছিল, আল্লাহ তাআলা যখন পাহাড় সৃষ্টি করে পাহাড় যথাস্থানে স্থাপন করে দিলেন, দুনিয়াটা স্থির হয়ে গেল। ফাতাআজ্জাবাতিল মালায়েকা, ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেলেন, ইলাহুল আলামিন, এটা কি জিনিস দেখলাম? আপনি এত বিশাল দুনিয়া তৈরি করলেন, দুনিয়াটা দেখলাম হেলতে আছে, দুলতে আছে, হেলতে আছে, দুলতে আছে, আর আপনি কিছু পাহাড় স্থাপন করে দিলেন, জমিনটা স্থির হয়ে গেল। এর পরবর্তী হাদিস অনেক লম্বা, সেই আলোচনায় যাচ্ছি না, যেটা মূল আলোচনা শুরু করেছি সেখানেই আলোচনা করি। তাহলে এই হাদিস শরীফ মোতাবেক বোঝা গেল, জমিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে কম্পন হয়েছিল, জমিন নড়াচড়া করেছিল। আল্লাহ তাআলা যখন পাহাড় স্থাপন করে দিলেন, জমিন স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে, এই পাহাড় পর্বত এগুলি হচ্ছে দুনিয়ার পেরেক। পেরেক মারলে যেমন একটার সাথে একটা কি হয়ে যায়,
কাঠ একটার সাথে একটা যখন পেরেক মারে দেয় তখন একটার সাথে একটা কঠিন ভাবে লেগে থাকে। হাদিস শরীফে পাহাড় পর্বতকে পেরেক বলার অর্থ হচ্ছে পাহাড় পর্বত এগুলি জমিনের পেরেক, জমিনে যখন এগুলি স্থাপন করে দিয়েছে জমিন স্থির হয়ে গেছে। এখন আপনারা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখেন, বিভিন্ন মিডিয়ায় দেখেন যে ভূমিদস্যুরা যেভাবে পাহাড় কেটে সাবাড় করে দিচ্ছে বিভিন্ন এলাকায়, বিশেষত আমাদের পার্বত্য চট্টগ্রামে পাহাড়। ওই ভূমিদস্যুরা মাটি বিক্রি করার জন্য, ঘরবাড়ি করার জন্য, মার্কেট করার জন্য পাহাড় কেটে ফেলে, পাহাড় সাবাড় করে দেয়। তা এখন পাহাড় যখন কেটে ফেলছে, পাহাড় যখন সাবাড় করে দিচ্ছে, তাহলে দুনিয়ার পেরেকগুলিকে তারা নষ্ট করে দিচ্ছে। তো দুনিয়ার পেরেকগুলি যখন নষ্ট করে দেওয়া হচ্ছে, তখন সঙ্গত কারণেই ওই দুনিয়ার উপরে যে পাহাড় আল্লাহ তাআলা স্থাপন করার পরে দুনিয়া স্থির হয়ে গিয়েছিল, তো পাহাড়গুলি যখন নষ্ট করে ফেলছে, তো দুনিয়া আবার হেলতে শুরু করছে, দুলতে শুরু করছে, ভূমিকম্প হতে শুরু করেছে, নাউযুবিল্লাহ। তাহলে আশা করি বুঝে এসেছে এই ভূমিকম্পের পেছনেও মানুষের হাত আছে। অর্থাৎ মানুষ যে দুনিয়া আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন, সে নিয়ামতের যথাযথ কদর দুনিয়াবাসী করছে না। সেই নিয়ামতের যথাযথ কদর না করে যথেচ্ছা ব্যবহার করছে। এই জন্য আমাদের দেশের আইনেও পাহাড় কাটা এটা অন্যায়, বেআইনি। এগুলি কিন্তু 1400 বছর আগে আমাদের রসুল রহমতুল্লাহ আলামিন যেগুলি শিক্ষা দিয়েছেন, সেগুলি বর্তমানে আইনে রূপান্তর করে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। নয়তো এগুলি সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে মনে করেন এখন পরিবেশ বিপর্যয় যেগুলি বলা হয়, জলবায়ু পরিবর্তন, প্রচন্ড গরম, গত 20-25 বছর আগেও কিন্তু আমাদের দেশে এই ধরনের প্রচন্ড গরম ছিল না। মধ্যপ্রাচ্যের কথা শুনতাম, মধ্যপ্রাচ্যে প্রচন্ড গরম আছে, কিন্তু ইদানিং কালে গত কয়েক বছরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেশের যে গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরম হয়, এটা মধ্যপ্রাচ্যের চেয়ে খুব বেশি কম বলা যায় না। তাহলে এই অবস্থা কেন সৃষ্টি হলো? এই অবস্থা সৃষ্টি হওয়ার পেছনেও মানুষের হাতের কারিশমা আছে। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে মানুষেরও কি আছে, কিছু কুকর্ম আছে। অনেক সময় প্রয়োজনের তাগিদে হোক, ব্যবসায়িক প্রয়োজনে হোক, ঘরবাড়ি করার কারণ প্রয়োজনে হোক, মানুষ গাছ কেটে সাবাড় করে দিচ্ছে। করছি না? আগে যেভাবে আমাদের দেশে গাছগাছালি ছিল, সেই গাছগাছালি কিন্তু এখন নাই। বেশিরভাগ গাছগাছালি উজাড় করে ফেলা হয়েছে। সেগুলি করা হচ্ছে কি জন্য? অনেকেই ঘরবাড়ি করার প্রয়োজন হচ্ছে, মানুষ বাড়ছে, এখন ঘরবাড়ি করতে হচ্ছে, সেই জন্য গাছগাছালি এগুলি কেটে জমি তৈরি করতে হচ্ছে, সেখানে ঘরবাড়ি করছে। আবার অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করার জন্য গাছগাছালি এগুলি কেটে ফেলছে, এগুলি দিয়ে আসবাবপত্র তৈরি হচ্ছে, বিভিন্ন নৌকা তৈরি হচ্ছে, যা যেভাবে প্রয়োজন সেগুলি পূরণ করা হচ্ছে। এই গাছগাছালিগুলি কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। এই গাছগাছালি কেটে সাবাড় করে দেওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে। তাহলে এখানেও ওই মানুষের হাতের কামাইটা রয়েছে। অর্থাৎ মানুষ নিজেরাই নিজেদের দুঃখ ডেকে এনেছে, প্রয়োজনে হোক, ব্যবসায়িক কারণে হোক।
অথচ গাছগাছালির ব্যাপারে আমার রসুলের হুকুম হচ্ছে, যদি তুমি দেখো কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এরপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে, তুমি খুব দ্রুততার সাথে সে গাছের চারাটি লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে রসুল বলেছেন গাছের চারা লাগানোর হুকুম দিয়েছেন, এবং সেটা কেমন গুরুত্বপূর্ণ দেখেন। যদি কিয়ামত হয়ে যাচ্ছে দেখো, এরপরেও গাছের চারাটি লাগিয়ে দাও। তো কিয়ামত যদি হয়ে যায়, তাহলে গাছের চারা লাগিয়ে আমার কাজটা কি? কিয়ামতই তো হয়ে যাচ্ছে, কিন্তু গাছটা লাগিয়ে দিলে সেই গাছের কোনো ফল ছায়া তো আমি ভোগ করতে পারবো না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর গুরুত্ব বুঝার জন্য বলছেন, কিয়ামত হয়ে যেতে পারে, এরপরেও তোমরা গাছ লাগানোর ক্ষেত্রে অবহেলা করবে না। সুবহানাল্লাহ। তো এখন আমরা গাছ কয়জনে লাগাচ্ছি? কয়টা গাছ লাগাচ্ছি? গাছ কিন্তু কেটে ফেলছি সত্য, প্রয়োজন হচ্ছে গাছ কেটে ফেলছি, কিন্তু যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে গাছ কেটে ফেলছি, ঠিক আছে, কিন্তু অন্য কোনো জায়গায় সেই পরিমাণ গাছ যদি আমরা লাগাতাম, তাহলে আজকের এই পরিণতি আমাদেরকে ভোগ করতে হতো না। হাদিস শরীফে জন্য এসেছে, তোমার নিজের জায়গা হওয়ার দরকার নাই, খাস জমি, সরকারি জমি খালি পড়ে আছে, সেখানে তুমি একটি ফলজ, একটি বনজ গাছ লাগিয়ে দাও। সেখান থেকে তুমি ফল ভোগ করতে পারবে না, কারণ আমার জায়গায় যদি গাছ আমার না হয়, আমি গাছ লাগালেও সেটার মালিকানা আমার থাকবে না। অন্যের জায়গায় তার অনুমতি নিয়ে হোক বা যেভাবে হোক, অন্যের জায়গায় যদি কেউ একটা গাছ লাগিয়ে দেই, ফলের গাছ, সেখান থেকে যে ফল উৎপন্ন হবে সেটার হকদার হচ্ছে জমির মালিক। আমি লাগিয়েছি এজন্য আমার মালিকানায় থাকবে না। একইভাবে সরকারি খাস জমিতে যদি কেউ কোনো ফলজ বৃক্ষ লাগায়, সেই ফলজ বৃক্ষ থেকে যে ফল উৎপন্ন হবে সেই ফলের মালিকানা আমার হবে না। তবে সরকারি জমি যেগুলি সংরক্ষিত বনাঞ্চল নয়, সংরক্ষিত নয়, উন্মুক্ত সরকারিভাবে, সেগুলির ফল আবার যে কেউ কি করতে পারবে? আহরণ করতে পারবে। এটা শরীয়তের মাসালা। যেগুলি খাস জমিতে, যেগুলি সরকারি সম্পত্তি, সরকারি ফলজ যে গাছগুলি আছে, যদি সেগুলি সংরক্ষিত না হয়, সরকারিভাবে যদি সেগুলি সংরক্ষণ করা না হয়, উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য, সেখান থেকে যে কেউ কি করতে পারবে? ফল নিতে পারবে। এটা অনুমতি আছে। তবে কোনো ব্যক্তি মালিকানাধীন জমির উপরে যে গাছ, সেই গাছ থেকে যে ফল হবে, সেই ফলের অধিকার একান্তই জমির মালিকের। এখানে আর কারো কোনো অধিকার নাই। এগুলি কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, খুব সতর্ক থাকতে হবে। এগুলি অপরের হক। অপরের হক সম্পর্কে ইতিপূর্বে একাধিক আলোচনা হয়ে গেছে। অপরের হক কোনোভাবেই ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ মাফ করেন না। এজন্য অপরের জমিতে যেই ফলজ বৃক্ষ, সেই বৃক্ষের কোনো ফল অপর কোনো মানুষ অনুমতি ছাড়া নিতে পারবে না, খেতে পারবে না। এটা গুনাহের কাজ। এমনকি এক সাহাবীর একটা ঘটনা বলছি। এক সাহাবী প্রতিদিন ফজরের নামাজ পড়েই, নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়েছেন, সাহাবী সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র অভ্যাস ছিল, ফজরের নামাজ শেষ করার পরে
সাহাবীদেরকে বিভিন্ন উপদেশ দিতেন, তালিম দিতেন, সাহাবীরাও বসতেন, উপদেশ শুনতেন। এটা প্রায় প্রতিদিনের অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু ওই সাহাবী প্রতিদিন ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওই সাহাবীকে বললেন, বিষয়টা কি? আমি লক্ষ্য করেছি তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে কিছু সময় অপেক্ষা করো না, খুব দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাও, বিষয় কারণটা কি? চিন্তা করেন, মনোযোগ সহকারে লক্ষ্য করুন সাহাবী কি বলছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ঢাল আমার উঠানে চলে এসেছে, যার কারণে রাত্রে ওই খেজুর গাছের ডাল থেকে আমার উঠানের মধ্যে বেশ কিছু খেজুর পড়ে যায়। এখন আমি ফজরের নামাজ পড়তে এসেছি, ফজরের নামাজ পড়ে আমি যদি ঘরে যেতে যেতে দেরি হয়ে যায়, এর মধ্যে আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারা খেলার চলে বের হয়ে যাবে মাঠে, উঠানে বের হয়ে তারা ওই পরে থাকা খেজুর থেকে কয়েকটা খেজুর হয়তো খেয়ে ফেলবে। এই জন্য আমি নামাজ শেষ করে খুব দ্রুততার সাথে আমার ছোট ছোট নাবালক শিশুরা ঘুম থেকে উঠার আগে আমি তাড়াহুড়া করে গিয়ে উঠান থেকে ওই খেজুরগুলি কুড়িয়ে আমার প্রতিবেশীর উঠানের মধ্যে ছিটিয়ে দিই, সেগুলি সেখানে ফেলে দিই, যাতে আমার বাচ্চারা অনুমতি ছাড়া একটি খেজুর খেতে না পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সাহাবীরা কেমন অপরের হকের ব্যাপারে চিন্তা করেছে? শিশুরা তো নাবালক, নাবালক শিশুদের ক্ষেত্রে মরফুল কলম বলা হয়েছে, এদের কোনো হিসাব নিকাশ লেখা হয় না। নাবালক শিশু নিতান্ত খেয়ে ফেললেও কিন্তু তার গুনাহ হবে না, কিন্তু সে তার গুনাহ হবে না সত্য, কিন্তু অপরের একটা ফল যে সে খেজুর যে খেয়ে ফেলেছে, এটা তার মা বাবার অবহেলার কারণে যদি হয়ে থাকে, এই জন্য মা বাবাকে দায়ী হতে হবে। এই কারণে ওই সাহাবী খুব দ্রুততার সাথে বের হয়ে তার উঠান থেকে খেজুরগুলি কুড়িয়ে তার প্রতিবেশীর উঠানে নিক্ষেপ করে ফেলে দেয়। তাহলে এত বেশি খেয়াল করেছেন তারা। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা এত বেশি তালিম দিই, শিক্ষা দিই? তো যেটা বললাম, ফলস বৃক্ষ, ফলের গাছ লাগানোর মধ্যে কেমন ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা ফলের গাছ লাগালে, সেখান থেকে তোমার ফল খাওয়ার দরকার নাই। মনে করো তুমি ফল খেতে পারবে না, তোমার ছেলে মেয়েরাও খেতে পারলো না, এই জন্য কোনো আফসোস করার দরকার নাই। একটি ফলের গাছ লাগালে সেখানে ফল উৎপন্ন হলো, সেই ফল চোরে চুরি করে নিয়ে গেল, পাখিরা খেয়ে ফেললো। এই চোর যে চুরি করে নিয়ে গেল, পাখিরা খেয়ে ফেললো, এই সবগুলি তোমার আমল নামার মধ্যে সদকা হিসাবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফলের গাছ আমি লাগাবো, ফল আমার খাওয়ারও দরকার নাই যদি আমার জমিনে না হয়, আর আমি বেঁচে না থাকলে তো খাওয়ার সুযোগই নেই। আমার ছেলে মেয়েরা খাইতে না পারলেও অসুবিধা নেই। চোরে চুরি করে ফেলেছে, পশু পাখিরা খেয়ে ফেলেছে, অন্যরা ছায়া পেয়েছে, আমি কবরে থাকবো, রাসূলের ফয়সালা হচ্ছে এই সব কিছু তোমার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে তুমি সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই গাছ লাগানোর মধ্যে এত ফজিলত, তাহলে এই গাছ লাগানোর মধ্যে, এই গাছ লাগানোর মধ্যে এত ফজিলত, তাহলে এই ফজিলত গুলি একে তো সওয়াব হচ্ছে, দ্বিতীয়ত আমাদের যেই
পারিপার্শ্বিক অবস্থা, এই অবস্থাগুলি আমাদের জন্য অনুকূল হচ্ছে। আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনের যোগান দিচ্ছে গাছগুলি। তো গাছ যত কেটে ফেলবো তত আমাদের অক্সিজেনের ঘাটতি হবে। এই গাছ কেটে ফেলার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে নিজেরা কি করে ফেলছি, বিপন্ন করে ফেলছি। আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই যে দুনিয়ায় এই যে বিপর্যয়গুলি সৃষ্টি হচ্ছে, এগুলি হচ্ছে মানুষের হাতের কামাই। আমরা এভাবেই আমাদের পরিবেশকে, প্রতিবেশকে আমরা নিজেরাই ধ্বংস করে আমরা আমাদের নিজেদেরকে আমরা বিপন্ন করে দিচ্ছি, আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করছি। নাউজুবিল্লাহ। তাহলে যেটা বললাম, বিপদ আপদ বালা মুসিবত এগুলি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। নেককার ইমানদার মুসলমানদের উপরে যদি হয় এটা পরীক্ষা, বদকার কাফের মুশরিকদের উপরে, নাফরমানদের উপরে যদি নাজিল হয় সেটা আল্লাহর গজব। আর কিছু আছে যেগুলি আমাদের হাতের কামাই, এই উপমাগুলি যেগুলি দিলাম। তো এই প্রসঙ্গে আলোচনা সূত্রপাত করেছিলাম যে পরীক্ষা যেভাবে হয়, এই পরীক্ষার আলোচনায় শুরু করেছিলাম প্রাচীনকালের এক বাদশাহের ঘটনা, যেটা কোরআন শরীফে আসহাবুল উখদুদ বলা হয়েছে। গত জুমায় আলোচনা শুরু করেছিলাম। এক বাদশার জাদুঘর ছিল, জাদুঘর বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। তখন বলেছে একটা বালক জোগাড় করে দেওয়ার জন্য, যাকে কি শিক্ষা দেবে, জাদুবিদ্যা শিক্ষা দেবে। এতটুকু আলোচনা শুরু করেছিলাম, সময়ের অভাবে আর আলোচনা হয় নাই। আজকের জুমায় আলোচনা মনে করেছিলাম, এই আলোচনা প্রাসঙ্গিক আলোচনা করতে গিয়ে আজকের জুমায় এই আলোচনা আর শেষ করা গেল না। ইনশাআল্লাহ যদি সময় হয় আগামী জুমা বা অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।